থরের বাইফ্রস্ট ব্রিজের উপর স্লো মোশনে ডেড আর্মির সাথে ঝাঁপিয়ে পড়া, সুপারম্যানের পুরো শক্তিতে হিট ভিশন ডুমসডের উপর ছুড়ে দেওয়া, ক্যাপ্টেন আমেরিকা ক্ষণিকের জন্য গড অফ থান্ডার বনে যাওয়া, এই দৃশ্যগুলো, এই ব্যাটেলগুলো শুধুমাত্র সুপার হিরো মুভিগুলোর মধ্যে পাওয়া সম্ভব। আর তাই আজ আমরা নিয়ে এসেছি টপ 10 গ্রেটেস্ট সুপার হিরো ব্যাটেলস। আর এটা হবে পার্ট 1, যেখানে আমরা 5টা ব্যাটেল সম্পর্কে কথা বলবো, আর বাকি 5টা ব্যাটেল সম্পর্কে পরের ভিডিওতে কথা বলবো। এখানে কোনো পক্ষপাতিত্ব নেই, কারণ এই লড়াইয়ের ময়দানে মার্বেল এবং ডিসি দুটোই আমাদের দিয়েছে কিছু অসাধারণ মুহূর্ত। সো নাম্বার 10-এ রয়েছে শ্যাং-চি বনাম ওয়েনউ। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম সেরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট লড়াই ছিল এটি। শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ 10 রিংস জুড়ে ক্লোজ কমব্যাট থাকলেও শেষ মুহূর্তে এই ফাইটটিকে অন্য মাঠে নিয়ে যায় এর ওক্সে অনুপ্রাণিত ওয়ার্ক। কিন্তু এই লড়াইয়ের সবচেয়ে বড় চমক ছিল এর সিজিআই সূক্ষ্মতা। শ্যুট করার সময় শুধু রিংয়ের উপর কিছু প্রপ ব্যবহার করা হয়েছিল, কিন্তু পোস্ট প্রোডাকশনে সিজিআই রিংগুলো এমনভাবে কোরিওগ্রাফির সাথে মিশে যায় যে কি বলবো, এখানে এমন কিছু মুহূর্ত আছে যা আমরা বলতে পারি না। ওয়েনও তার ছেলেকে 10 রিংস দিয়ে আঘাত করছে, ড্রাগনের উপর শ্যাং-চির রি-এন্ট্রি, আর এক অসাধারণ 10 রিংসের ব্যাটেল যা ফ্যানরাও কখনো কল্পনা করেনি। নাম্বার 9, ডিসি ট্রিনিটি বনাম ডুমসডে। এই লড়াই ছিল ডিসি কমিক্সের 3 হেভি হিটিং চরিত্র, সুপারম্যান, ব্যাটম্যান ও ওয়ান্ডার ওম্যান। লড়াইটা বেশ লম্বা চলেছিল, কিন্তু একে বিশেষ করে তোলে ওয়ান্ডার ওম্যানের প্রবেশ। সে এন্ট্রি, সে ব্রেভনেস, সেই ওয়ারিয়ার অরা সত্যি বলতে একটা অন্যরকম ভাইব দেয়। যখন ডুমসডে আর সুপারম্যানের হিট ভিশন পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, সে কালার গ্রেডিং আর সিজিআই দেখে মনে হয় যেন এক ঐতিহাসিক মতো দেখছি আমরা। এই ফাইটে প্রথমবার অন স্ক্রিনে ট্রিনিটিকে এক করেছে, যা আমরা দ্য বার্থ অফ জাস্টিস লিগ বলতে পারি। নাম্বার 8, ব্যাটম্যানের ওয়্যার হাউস ফাইট। এটি একটি নিখুঁত ব্যাটম্যানের এন্ট্রি। গ্রেনেড বিস্ফোরণের মধ্যে ব্যাটম্যান লড়াই চালিয়ে যাওয়া, ভিলেনের কথা বিশ্বাস না করে তাকে সাহায্য করা, সম্পূর্ণ দৃশ্যটাই হচ্ছে একটা মাস্টারপিস। এই 4 মিনিটের ফাইট ব্যাটম্যানের ফাইটিং দক্ষতা এবং তার মাস্টার স্ট্র্যাটেজি প্রমাণ দেয়। আর যা এই ফাইটকে এপিক করে তোলে তা হলো ডিসি ও ব্যাটম্যানের নো কিলিং রুল না থাকা। এই ফাইট সিন দেখিয়েছিল যে ব্যান অ্যাফ্লেকের ব্যাটম্যান ছিল এক সোজাসাপটা উন্মাদনা। নাম্বার 7, ক্যাপ্টেন আমেরিকা বনাম উইন্টার সোলজার। একটা নিখুঁত ফাইট সিন হলো যা শুরুটা আপনি আন্দাজ করতে পারবেন না। আজও মার্বেল এমন কিছু তৈরি করতে পারেনি। গাড়ির উপর দিয়ে বাকির এন্ট্রি হোক বা ক্যাপ্টেনের বাকির মুখোমুখি হওয়া, সবকিছু উত্তেজনা বাড়ায়। যখন বাকি ছুরি বের করে তখন তো লড়াইয়ের তীব্রতা আরও বেড়ে যায়। আর এই ফাইটে ব্ল্যাক উইডোকে ভুলে গেলে চলবে না, সে উইন্টার সোলজারকে বোকা বানিয়ে সঠিক লড়াই করেছিল। এভাবেই একজন প্রশিক্ষিত অ্যাসাসিনকে দেখানো যায়। নাম্বার 6, সুপারম্যান ভার্সেস জেনারেল জড। জেনারেল জড ছিল ক্রিপ্টনের সবচেয়ে বড় যোদ্ধা, যার যুদ্ধ করার দক্ষতা ছিল অবিশ্বাস্য। যে সূক্ষ্মতা নিয়ন্ত্রণ করতে ক্লার্কের বছর লেগেছিল, জেনারেল জড তা কয়েক মুহূর্তের মধ্যে আয়ত্ত করে নেয়। মেট্রোপলিসের এই লড়াই যদি আরেকটু দীর্ঘ হতো, ক্লার্কের জেতার কোনো সুযোগ থাকতো না। এই ফাইট মুহূর্তের মধ্যে মানবতাকে দেখিয়ে দিয়েছিল যে এই মহাবিশ্বে আরও বড় শক্তি রয়েছে। এই ফাইটে ব্যাটম্যানকে প্রশ্ন করতে বাধ্য করে, কেউ কি এই ঈশ্বরদের সামনে দাঁড়াবে না? স্যাটেলাইটের সাথে সুপারম্যান জয়ের পৃথিবীতে রি-এন্ট্রি ছিল এক অসাধারণ মুহূর্ত। সো এগুলো ছিল মার্বেল আর ডিসি এর পক্ষ থেকে দেখানো মারাত্মক লেভেলের কিছু অ্যাকশন সিকোয়েন্সেস। আজকে ভিডিওতে আমি 5টা সিন নিয়ে কথা বলেছি, আরও 5টা সিকোয়েন্স নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তাই ওই ভিডিওটাকে মিস করতে না চাইলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।